জুতোর খসখস শব্দ শোনা যাচ্ছে এত কাছে এবং এত জোরে যে মনে হচ্ছে পা দুটো যেন আগে আগে আসছে। আগন্তুক যেই হোক না কেন, অসময়ে কাজে ব্যাঘাত ঘটানোর জন্য তাকে কড়া কথা শোনাতে ম্যারিয়ট রেডি হয়ে এসেছে। অনেকক্ষণ সে একইভাবে দাঁড়িয়ে রইল, কিন্তু আগন্তুকের দেখা নেই। পায়ের শব্দটা খুব কাছ থেকে শোনা যাচ্ছে, তবে কাউকে দেখা যাচ্ছে না। এবার ভয়ে তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। একবার ভাবল চিৎকার করে অদৃশ্য আগন্তুকটিকে ডাকবো, তারপর ভাবল না, দরজা বন্ধ করে দিয়ে সে আবার ওপরে গিয়ে পড়ায় মন দেবে। এই সব 7-5 ভাবছিল ম্যারিয়ট। হঠাৎ সেই জুতোর শব্দটা একেবারে কাছে শোনা গেল এবং আগন্তুককে দেখা গেল। আগন্তুক বয়সে তরুণ, বেটে, খাটো, মোটা। মুখটা চুনের এত সাদা, উজ্জ্বল, চোখ দুটোর তলায় কালি পড়েছে, এক মুখ দাড়ি, চুল আলুথালু, আর পোশাকের পরিপাট্য দেখে তাকে ভদ্রলোক বলেই মনে হলো ম্যারিয়টের। সব থেকে আশ্চর্যের ব্যাপার, তার মাথায় কোনো টুপি নেই, এমনকি গায়ে ওভারকোট বা হাতে ছাতাও নেই। অথচ সন্ধ্যে থেকে অঝরে বৃষ্টি পড়ছে। লোকটিকে দেখে ম্যারিয়টের মনে নানা রকম প্রশ্ন উকি দিচ্ছিল। তার জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছিল, কে আপনি, আর কেনই বা এত রাতে এখানে এসেছেন? রাস্তার গ্যাসের আলো তার মুখের উপর পড়ল। চমকে উঠল ম্যারিয়ট, চিনতে পারল আগন্তুককে। ফিল্ড, ফিল্ড, তুমি বেঁচে আছো? ভয়ে ম্যারিয়টের দম বন্ধ হবার জোগাড় হলো। ম্যারিয়ট এই ফিল্ডের সঙ্গে একই স্কুলে পড়ত। সে যা ভবিষ্যবাণী করেছিল তাই হয়েছে। তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার সঙ্গে পরে একবারই মাত্র দেখা হয়েছিল। ম্যারিয়টের বাড়ির কাছেই ফিল্ড থাকত, তাই তার বোনদের মারফত সব খবরই ম্যারিয়ট পেত।